হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বাহামাস। আর বাহামাসের আপনার কিন্তু নিউ ইয়র্ক যে আমেরিকা রয়েছে, নিউ ইয়র্ক শহর, সেটির পাশেই মাস্ত একটা সাগর পাড়ি দিতে হয়। তো খুবই সহজ একটা প্রসেস। আপনি যে ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে যাবেন আপনি কিন্তু যেতে পারেন। আর বাহামাস কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা লাগে না। তো একটা দারুণ সুযোগ। আপনার কিছু বিভিন্ন ডকুমেন্ট খালি রয়েছে, সেগুলো রেডি করলে আপনি সহজেই যেতে পারবেন। আর আপনি এখানে কিভাবে ফ্লাইট করে যেতে পারেন সেই প্রসেসগুলো আমি আলোচনা করব। তো আর কি ডকুমেন্ট রেডি করে যেতে পারবেন, তাহলে টোটাল ভিডিও যদি দেখেন আশা করি আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের ইন্টারেস্টেড অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন 5-6 মিনিটের, তাহলে আপনি কিন্তু নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকে ভিডিও যে টপিক গুলো রয়েছে সেগুলো হলো আপনি বাহামাস কি কি ডকুমেন্ট রেডি করলে যেতে পারবেন। তো সেই ডকুমেন্ট গুলোর ডিটেলস আমরা আলোচনা করব। তারপর আপনার যে আপনি বাহামাস যে ফ্লাইট টিকিট কাটবেন সেটি কিভাবে করবেন, কোন দেশ থেকে কাটলে আপনার ভালো হবে, তো টোটাল প্রসেসটি কিন্তু আমি আলোচনা করব। তো চলুন শুরু করে টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি এই যে বাহামাস যেতে আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। তো প্রথমে আমি সূচিপত্রগুলো বললাম, তারপর ডিটেলস আলোচনা করছি। তো প্রথমে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল ইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানে সিভি, ট্রেড লাইসেন্স, তারপর ফ্রি হলে ট্রেড লাইসেন্স, চাকরি বলে এনওসি পেপার, টিন সার্টিফিকেট, এগুলো থাকলে ব্যাংক স্টেটমেন্ট, এগুলো থাকলে কিন্তু আপনি সহজেই বাহামাস যেতে পারেন। তো আপনি কিভাবে এগুলো রেডি করবেন তাহলে আপনার জন্য সহজ হবে। তো আপনি যদি হোটেল বুকিং করতে পারেন, বিশেষ করে আপনি এটা অনলাইনে করতে পারেন, booking.com রয়েছে, agoda.com রয়েছে, এই ধরনের নানান ওয়েবসাইট রয়েছে, সেগুলো আপনার বিশেষ ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হয়। তো আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে একটা হোটেল বুকিং করে নেবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি বাহামাস গিয়ে 1 মাস থাকবেন। 1 মাস আপনি কি করবেন, সকাল, দুপুর, রাত, কোথায় খাবেন, কার সাথে ঘুরবেন, তো এগুলোতে টোটাল বর্ণনা থাকবে আপনার 1 মাসের। তো এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারা এই প্ল্যানটা দেখে বুঝতে পারবে আপনি এই জায়গায় আছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার। তো এটা কিন্তু জবের কভার লেটার আর ভিজিট ভিসা কভার লেটার ডিফারেন্ট হয়। তো আপনি এখানে যদি ভিজিট ভিসা যাবেন তো আপনি সেখানে পরে কনভার্ট করতে পারবেন। তো আপনি প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি লিখতে পারেন আপনি যদি 1 মাস থাকবেন বাহামাসে আপনি কি কি করবেন, আপনার প্ল্যানটা কি, এটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। তারপর আরেকটা বিষয় হলো এই আপনার যে ডকুমেন্ট আমি একটু আগে বললাম, সেই আপনার ডকুমেন্ট আপনার সাথে কি কি রয়েছে সেগুলো টোটাল একটা লিস্ট সুন্দর করে দিয়ে দিবেন। তো হয়ে গেল একটা প্রফেশনাল ভিজিট ভিসার জন্য কভার লেটার। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হবে। তো সিভি কে রেডি করে আমি কিন্তু প্রতি ভিডিও দিয়ে থাকি আপনাদের। তারপর আমি লাস্টে কিন্তু সিভি রেডি করার বিষয়টি আলোচনা করবো, আপনি দেখতে পারেন। আর একটা বিষয় হলো আপনি তারপর ব্যাংক স্টেটমেন্ট একটা নিয়ে নেবেন। সেটা যেরকমই হোক কোনো সমস্যা নেই, লেনদেন চালু থাকলেই হলো, আর ন্যূনতম কিছু টাকা থাকলেই হলো। তারপর এটা আমি ডলারে নিতে চেষ্টা করবো যে আপনার ব্যাংকে এত ডলার রয়েছে, যত বেশি হয় আপনি স্বাভাবিক বুঝতেই পারছেন, তো আপনার জন্য যত ভালো। আর একটা বিষয় হলো আপনি ব্যবসায়ী হলো অবশ্যই ট্রেড লাইসেন্স সাথে নেবেন, আপনার টিন সার্টিফিকেট, ই রিটার্ন, এগুলো আপনি জমা দিতে পারেন। আর একটা বিষয় হলো আপনি চাকরিজীবী হলো অবশ্যই এনওসি পেপার লাগবে। তো আপনি এই টোটাল ডকুমেন্ট লিস্ট বলে দিলাম, সেগুলো আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনলাইন থেকে বিভিন্ন এজেন্সি রেডি করা থাকে তাদের থেকে সংগ্রহ করতে পারেন। তো আরেকটা বিষয় লাস্ট টাইম যেটা বলছিলাম যে আপনি কিভাবে সিভিটি রেডি করবেন সেটা আমি ডিটেইলস আলোচনা করব। তো আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্ট ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্ট ছবি, কাজের অভিজ্ঞতা, সেগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার হিস্টোরি থাকলে অবশ্যই তুলে ধরবেন। আর লাস্ট পর্যায়ে আপনি যেটা অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যে আপনার হবি থাকে ট্রাভেলিং, বিভিন্ন দেশে ট্রাভেল করেছেন আপনি সেটিও উল্লেখ করতে পারেন। তো আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি করা হয়ে গেল, একটা প্রফেশনাল সিভিও রেডি করা হয়ে গেল। আপনি অবশ্যই যখন ভ্রমণ করতে যাবেন এই যে ডকুমেন্ট ফাইলগুলো আমি বললাম সবগুলো সাথে করে নিয়ে যাবেন। এখন আমি আলোচনা করি ফ্লাইট টিকিট বিষয়ে, সেটি আপনি কিভাবে করতে পারেন। তো আপনি যদি বাহামাস যেতে চান আপনি আমেরিকা, কানাডা, ইউকে এই 3 দেশে যদি ট্রানজিট একটা দেশে নিতে পারেন সহজে আপনি বাহামাস যেতে পারবেন। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। তো আপনি কানাডা থেকে করতে পারেন, আমেরিকা থেকে করতে পারেন, আমেরিকা ইউকে একটু ঝামেলা করে, তো আপনি কানাডা কিন্তু সহজে, বাংলাদেশে অনেক বিএস অফিস রয়েছে সেখানে কিন্তু সহজে বায়োমেট্রিক সহ দেয়া যায়। তো আপনি যে ইন্টারেস্ট
আপনি বাহামাতে যাবেন, তাহলে আপনি এই ডকুমেন্ট রেডি করে সুযোগটি নিতে পারেন। আর একটা বিষয় হলো, এই অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন। এই স্ক্রিনে নাম্বারটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আর একটা বিষয় কি, এই আপনার আমাকে বেশি সাপোর্ট করে গেলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে